সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসীকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নাতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খতবার আলোচনার বিষয় আরাফা দিবসের ফজিলত এবং কোরবানির ঐতিহাসিক তাৎপর্য। গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জিলহজ মাসের প্রথম দশক অতিক্রম করছি। আজকে জিলহজ মাসের প্রথম জুমা। আমরা গত জুমায় বলেছিলাম ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম হচ্ছে জিলহজ মাসের এই প্রথম দশক, যেটা বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না। এই দশকটা এত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন, আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের আমল যত ফজিলতপূর্ণ, বছরের কোনো আমল এত ফজিলতপূর্ণ নয়। এর কারণ হচ্ছে যে এই দশকের মধ্যে সকল মৌলিক ইবাদতের সমাহার ঘটেছে। এই দশকে নামাজ আছে, যাকাত আছে, হজ শুধু এই দশকেই করা যায়, এবং কোরবানির মতো ইবাদত এই দশকে। এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফা দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এত বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরে আর কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফা দিবসের একটা রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে কেউ যদি আরাফা দিনের একটা রোজা রাখে, আয়ুকাফির আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা, তাহলে তার বিগত এক বছরের এবং অগ্রিম আগামী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদতের জগতে সিয়াম এমনি ব্যতিক্রম ধর্মী ইবাদত। তার মধ্যে কোনো ইবাদত এমন নাই যে বিগত বছরের আমল, বিগত বছরের গুনাহ মাফ হবে, এরকম অনেক আমলের কথা হাদিসে আছে। কিন্তু অগ্রিম আগামী এক বছরের গুনাহ মাফের কথা একমাত্র আরাফা দিবসের রোজার কথা বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত, নারী পুরুষ সকলের জন্য, এই রোজাটা যেন মিস না হয়। এই রোজাটা কবে? এটা ওলামাদের মধ্যে দুটো মত আছে। একটা মত হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফার কথা বলেছেন, আর আরাফা পৃথিবীতে একটাই, সৌদি আরবে মক্কাতুল মুকাররমা থেকে বেশ দূরে, 10 কিলোমিটার দূরে, যেখানে হাজী সাহেবগণ ওকুফ করেন, অবস্থান করেন। সেই দিন হচ্ছে আরাফা দিবস, সেটা বাংলাদেশের আগামী মঙ্গলবার। তাহলে একদল ওলামার মত হচ্ছে আরাফার যেই দিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করেন সেটি হচ্ছে আরাফা দিবস, সুতরাং ওই দিন রোজা রাখা উচিত। আরেকদল ওলামাদের মত হচ্ছে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা বলেছেন, আর আরাফা দিবস হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে, সুতরাং বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে সৌদি আরবের জিলহজ মাসের 10 তারিখ। তার মানে আগামী বুধবারে আপনি রোজা রাখবেন। দুটো মত আছে। এখন আপনি আগামী বুধবার রোজা রাখলেন, হয়তো এমন হতে পারে যে আপনি আরাফা দিবসকে মিস করে ফেললেন, কারণ মঙ্গলবারে চলে গেছে। তাই আমাদের পরামর্শ হচ্ছে আপনি মঙ্গলবারও রোজা রাখেন, আবার বুধবারও রোজা রাখেন। আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। অনেকেই পুরো 9 দিন রোজা রাখতেছেন, এটাও হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত একটানা 9 দিন রোজা রেখেছেন। সেটা সবচেয়ে ভালো 9 দিন রোজা রাখা। এখন দিন বড়, পেশাগত দায়িত্বের কারণে অনেকের পক্ষেই 9টা রোজা রাখা সম্ভব নয়, তারা কমপক্ষে 2 দিন রোজা রাখেন। তাহলে আশা করা যায় আরাফা দিবসের ফজিলত আমরা পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবার আসুন কোরবানি। কোরবানিকে কোথাও নাহর বলা হয়েছে, কোথাও আজহা বা উজহিয়া বলা হয়েছে। হাজী সাহেবগঞ্জ যে পশু জবাই করে থাকেন তার নাম হচ্ছে হাদি জবাই করা, যেটা খুব বাংলাদেশের আমরা হাজী সাহেবদের কোরবানি বলি। তো কোরবানিকে উজহিয়া বা আজহা বলা হয়েছে। এই কোরবানি সকল নবীর উম্মতের উপরেই এই কোরবানির বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন
জাআলনা মানসাকান লিইউযকারা ইসমাল্লাহু আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানির বিধান রেখেছিলেন, যাতে করে তারা চতুষ্পদ জন্তু যেগুলো আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, এগুলোর উপরে আল্লাহর নাম নিয়ে জবাই করতে পারেন। তাহলে এই চতুষ্পদ জন্তু এটা মানুষকে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন। এটা জন্তু কখনো মানুষের দেবতা বা মানুষের মা হতে পারে না। আজকে যেমন পৃথিবীর অনেক তথাকথিত ধর্মাবলম্বীরা মনে করে গরুকে খাওয়া যাবে না, গরু হচ্ছে তাদের দেবতা, নাউযুবিল্লাহ। এবং গরুর পেশাব যদি কেউ খেতে পারে তাহলে সে সবচেয়ে খাঁটি ধার্মিক হবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলছেন এই চতুষ্পদ জন্তু, সেটা গরু হতে পারে, মহিষ হতে পারে, উট হতে পারে, ছাগল ভেড়া হতে পারে, এগুলোর কথা আল্লাহ বলছেন এটা আমি তোমাদের রিজিক হিসেবে দিয়েছি, সুতরাং এর উপরে আল্লাহর নাম নিয়ে জবাহ করবে এবং এটাকে এই গোশত তোমরা খেতে পারবে, এটা তোমাদের রিজিক, তোমরা নিজেরাও খাবে, মানুষকেও খাওয়াবে। ফাতিমুল কানিআ ওয়াল মু'তার, যখন এটা জবাই হয়ে গেল তখন এই কোরবানির পশুর গোশত নিজেরা খাবে এবং মানুষদেরকে খাওয়াবে। যারা চাইতে আসে তাদেরকেও দিবেন, যারা চাইতে আসে না আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকেও দেবে। এমন নয় যে জবাই করার পর কোরবানির পুরো গোশত ফ্রিজে ভর্তি করে রেখে দিলেন, এটা ঠিক নয়। এটা যেন মানুষকে খাওয়ানোর এই চেতনা আমরা হারিয়ে না ফেলি। সুতরাং কোরবানি, আর আমরা যে কোরবানি করছি এই কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। কারণ হজরত আদম আলাইহিস সালামের সময় কোরবানি ছিল, তার দুই ছেলে হাবিল আর কাবিল, তারা ইকলিমা আর লেওয়াজাকে বিবাহ নিয়ে যে একটা সমস্যা দেখা দিল, আদম আলাইহিস সালাম বললেন তোমরা কোরবানি করো। যেহেতু হাবিল মেষ চড়াতেন তাই তিনি একটা ভেড়া বা দুম্বা পাহাড়ে রেখে আসলেন, আর কাবিল হচ্ছে কৃষিকাজ করতেন তাই তিনি কিছু জব বা গম এটা পাহাড়ে রেখে আসলেন। সেই সুযোগে কোরবানি কবুল হওয়ার লক্ষণ ছিল আকাশ থেকে আগুন এসে এই কোরবানির পশুকে জ্বালিয়ে দিত। কোরবানির পশু গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, আকাশ থেকে আগুন সেটা জ্বালিয়ে ফেললো। কাবিলের গম বা জব এটা আর জ্বালালো না এবং এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করলো। এটা আমরা সবাই জানি, সূরা মায়েদার ভিতরে রব্বুল আলামিন দীর্ঘ ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন। সকল উম্মতের জন্য এই কোরবানির বিধান ছিল। আর আমরা যেই কোরবানি করি পশু কোরবানি, এটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, যাকে মুসলিম উম্মার পিতা বলা হয় এবং যাকে আবুল আম্বিয়া বলা হয়। সকল নবী রাসূলদের তিনি পিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সহ উপরের 4-5 জন বাদে এই লক্ষাধিক নবী রাসূল সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। কারণ ইসহাক আলাইহিস সালামের সিরিয়ালে 1 লক্ষ বা তারও বেশি নবী রাসূল এসেছেন যারা বানি ইসরাইল, আর ইসমাইল আলাইহিস সালামের এই সিরিয়ালে মাত্র একজন নবী এসেছেন, তা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হতো বানু ইসমাইল, আমরা বানু ইসমাইল, ইসমাইল বংশের। ইব্রাহিম আলাইহিস সালামের যখন বয়স 86 বছর তখন তাকে ফেরেশতা সুসংবাদ দিল, আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করবেন। তিনি বললেন এটা কেমনি সম্ভব, আমার বয়সে ভারাক্রান্ত, 86 বছর বয়স, আমার স্ত্রী বন্ধা। আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তিনি তো অলমাইটি, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল ধৈর্যশীল এক পুত্র সন্তান ইসমাইলের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটা ছিল অগ্নি পরীক্ষায় ভরা। তার জীবনে এত কঠিন সময় তিনি পার করেছেন, পরীক্ষার পর পরীক্ষা। তিনি যখন ইরাকের বাবেল নগরীতে উর অঞ্চলে, আজ থেকে প্রায় 5,500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সেখানে গোটা জাতি ছিল মূর্তি পূজারী, মুশরিক। এবং তিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবার ছিল রাষ্ট্রীয় পুরোহিত, সরকার বেতন দিত। আর ইব্রাহিমের পিতা আজর মানুষকে পূজা করা শিখাইত। সেই পরিবারে তিনি যখন তাওহীদের ঘোষণা দিলেন তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। আমরা জানি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। তারপরে সেখান থেকে হিজরত করে চলে আসলেন শাম, প্যালেস্টাইনে, সেখান থেকে আসলেন মক্কায়, মক্কা থেকে আবার গেলেন মিশরে, মিশর থেকে আবার আসলেন ফিলিস্তিনে। তার গোটা জীবনটাই পরীক্ষায় পরীক্ষায় কাটিয়েছে। যখন 86 বছর বয়স, আল্লাহ তখন তাকে পুত্র সন্তান দান করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার ছেলে আর স্ত্রীকে বেশি ভালোবাসো? কারণ তার দুই স্ত্রী ছিল, একজন নাম ছিল সারা খাতুন আর একজন হাজার, আমরা তাকে হাজারা বলি, হাদিসে হাজার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হাজার এবং শিশুপুত্র ইসমাইলকে জনমানব শূন্য মক্কার প্রান্তরে রেখে আসলেন, যেখানে পরবর্তীতে জমজম তৈরি হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পুত্র সন্তানকে রেখে চলে গেলেন আবার ফিলিস্তিনে। অনেকদিন পর ফিরে আসলেন, স্বপ্নে আল্লাহ আদেশ করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো। এবার আর এক পরীক্ষার সম্মুখীন হলেন। তিনি তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমার ওপিনিয়ন আমাকে জানাও, মতামত কি বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাইল বলছেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এভাবে পিতা পুত্র উভয় সম্মতি হলেন এবং আজকে যে মিনার প্রান্তর, যেখানে হাজী সাহেবগণ হাদি জবাই করেন বা কোরবানি করেন, সেখানে নিয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনই কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার হয়ে গেলেন। ইসমাইলকে কাত করে শোবানো হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উদ্যত হলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আকাশ থেকে আল্লাহ আদেশ করেন, হে ইব্রাহিম আর জবাহ করতে হবে না। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। তুমি আমাকে বেশি ভালোবাসো, আমার আদেশকে বেশি গুরুত্ব দাও নাকি তোমার ছেলেকে বেশি ভালোবাসো। তুমি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছো, আলহামদুলিল্লাহ। সফলতার সাথে তোমার সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। জীবনে পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিলেন এবং সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে সফলতার সাথে সম্পন্ন করতে পারলেন, উত্তীর্ণ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাদৃশ্য রয়েছে, তার জীবনের মিল আছে। প্রথম মিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখা যেত। সুবহানাল্লাহ। তিনি যখন হিজরত মেরাজের রজনীতে মেরাজ থেকে ফিরে আসলেন, সাহাবীদের সামনে যখন কথা বলতেছিলেন যে বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, সপ্তম আকাশে বাইতুল মামুরের সাক্ষাৎ হয়েছে, আবুল আম্বিয়া সকল নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে কেমন? বলে, তোমাদের এই সাথীর দিকে তাকাও, তার ফেস কাটিং, তার চেহারা সুরাত অনেকটা তোমাদের সাথী অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ। দ্বিতীয় তার সাথে সাদৃশ্য ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনই হচ্ছেন মুসলিম উম্মার জন্য আদর্শ, মডেল, উসওয়া হাসানা। 3 নম্বরে দুইজনই ছিলেন উলুল আজমে মিনার রসুল, খুব সম্ভ্রান্তশালী ফজিলাতুন নবী। হযরত 5 জন নবী হচ্ছে উলুল আজমে মিনার রসুল, তার মধ্যে ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। 4 নম্বর সাদৃশ্য হচ্ছে 2 জন নবী কাবা নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন বয়স অবস্থায় তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একবারে শিশু, মক্কার খানায় কাবাকে যখন ভাঙ্গা হলো, পুনরায় নির্মাণ করা হচ্ছে, মক্কার ছোট বড় সবাই পাথর বহন করে নিয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর কাঁধে নিয়ে কাবা নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সব শিশুরা উলঙ্গ হয়ে কাপড় খুলে লুঙ্গি খুলে কাঁধের পার দিয়ে তার উপরে ইট দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় না খুলে সরাসরি কাঁধে ইট বহন করে। অনেকেই বলছে, তুমি তোমার কাপড় খোলো, তুমি তো ব্যথা পাবে কাঁধে। তিনি কাপড় খুলতেন না, এত লাজুক ছিলেন তিনি।
দুইজনই কাবা নির্মাণ করেছিলেন। 5 নম্বর সাদৃশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী হারামতু মাদিনাতুল মুনাব্বারা, আমি মদিনায় হারাম এলাকা নির্ধারণ করেছি। ইব্রাহিম হাররামা মক্কাতুল মুকাররমা, আর ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মক্কাতুল মুকাররমার হারাম এরিয়া নির্ধারণ করেছেন। যারা হজ উমরা করেছেন, মক্কার চতুর্দিকে কিছু নিশানা আছে যে এটা হারাম, এখানে পাপাচার নিষিদ্ধ, এখানে পাখি শিকার নিষেধ, এখানে ঝগড়া করা নিষেধ। এই পবিত্র হারাম এলাকা নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর একটা সাদৃশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সকল নবীদের পিতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সকল নবীদের নেতা। তাহলে একজন হচ্ছেন সকল নবীদের পিতা, আর একজন সকল নবীদের নেতা। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই সাদৃশ্য এত বেশি যে আমরা যখন নামাজে সলাতে তাশাহুদের পর দরুদ পড়ি, দেখুন সেখানে কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি এবং রহমত বর্ষণ করুন, যেমনিভাবে এবং মুহাম্মদ সাল্লামের বংশের উপরেও যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপরে সালাত এবং সালাম অবতীর্ণ করেছিলেন। আমরা বলি আমিন। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আদর্শ হিসেবে গ্রহণ করা, ইব্রাহিম আলাইহিস সালামকেও আদর্শ হিসেবে গ্রহণ করা। 7 নম্বর সাদৃশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। তা এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন, তিনি বাবেল থেকে ইরাক থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মক্কা, মক্কা থেকে মিশর, এটাকে মাইগ্রেশন হিজরত বলা হয়। দ্বীনের জন্য আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাব্বারা, সম্মানিত মসজিদের মুসলিমিন কিরাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত হজ, তার স্মৃতি বিজড়িত হচ্ছে এই কোরবানি বা উজহিয়া, আমরা যারা ঈদুল আজহার দিন করে থাকি। কোরবানির সম্পর্কে কিছু বিষয় জানা দরকার। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটি কী জিনিস, কেন আমরা পশু কোরবানি করে থাকি? তিনি বলছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এই হাদিসের আলোকে একজন আলেমের মত হচ্ছে কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, এবং এটাই বেশিরভাগ আলেমদের মত। আর আমাদের দেশে আমাদের মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব। আর সুন্নাতে মুআক্কাদাতুন কারিবুম মিনাল ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদাটা ওয়াজিবের খুব কাছাকাছি। সুতরাং রাসূল বলেছেন, যার উপরে কোরবানি ওয়াজিব বা কোরবানি করার সামর্থ্য আছে, সে কোরবানি যদি না করে সেজন্য আমার ঈদগাহে হাজির না হয়। তিনি এভাবে উম্মতকে সাবধান করেছেন কোরবানি করতে হবে। এখন রাসূল কোরবানি করতেন শুধুমাত্র হুদায়বিয়ার সন্ধির সময় সফরে থাকাকালীন, যারা 6 হিজরিতে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমরা একটা উট এবং গরুকে 7 জনে ভাগে কোরবানি দিয়েছিলাম। এই হাদিসের আলোকে ফকিদের একটা মত হচ্ছে গরুকে মহিষকে, মহিষের কথা হাদিসে নাই, মহিষ যেহেতু গরু প্রজাতির, এরা ভাগে কোরবানি দেওয়া যায়। এখন ভাগে কোরবানি দেওয়াটা খুব কঠিন একটা কাজ। 7 ভাগের 6 জন নামাজি আর একজন যদি বেনামাজি হয়, 6 জনের 7 ভাগের 6 জনই হচ্ছে তাদের ইনকাম, রোজগার হালাল, একজনের হারাম। তাহলে একজনের কারণে বাকি সবার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য ভাগে কোরবানি না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন কি দিয়ে? তিনি যখন কোরবানি দেওয়ার ইচ্ছা করতেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহা, তিনি যখন কোরবানি করার ইচ্ছা পোষণ করতেন, ইশতারা, তিনি ক্রয় করতেন, কিনতেন, কাবসাতাইনে আজিমাইনে সামিনাইনে, 2টা কাটান দেওয়া ভেড়া বা খাসি। অনেকেই বলে যে খাসি করলে এটা কোরবানি দেওয়া যাবে না, এটা খুঁত হয়ে গেল, এটা ঠিক নয়। বরং সহিহ হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরবানি করার ইচ্ছা করতেন, তিনি খাসি করা ভেড়া অথবা খাসিকে তিনি ক্রয় করতেন, এবং খুব মোটা তাজা দেখে, দেখতে সুন্দর, কালো এবং সাদা মিশ্রিত, বড় সড়ো সাইজের 2টা কিনতেন
একটা কোরবানি করতেন নিজের পরিবারের জন্য, নিজের জন্য, আর একটা কোরবানি করতেন গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং বেশিরভাগ হাদিসে কোরবানির কথা বলা হয়েছে ছাগল ভেড়া। ভাগে কোরবানি করাটা যেহেতু জটিল, না করাই ভালো। আর যারা ইতিমধ্যে ভাগ ঠিক করে ফেলেছেন, আপনার ভাগে যদি কেউ বেনামাজি থাকে তাকে বলুন যে বেনামাজির কোরবানি কবুল হবে কেমনে। আল্লাহ তাআলা বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তুমি নামাজ পড়ো তোমার রবের উদ্দেশ্যে, তারপরে কোরবানি করো। আগে নামাজ, তারপরে কোরবানি। নামাজ হলো ফরজ। ইন্না সালাতি ওয়া নুসুকি, হে রাসূল আপনি বলুন যে আমার নামাজ এবং আমার কোরবানি আল্লাহ তাআলার জন্য। তা যদি কেমন থেকে থাকে যে আপনার 7 ভাগের একজন হচ্ছে বেনামাজি, তাকে বলুন যে আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, যেহেতু বেনামাজির কোরবানি কবুল না হওয়ার সম্ভাবনা আছে, তা আমি সিদ্ধান্ত নিলাম আজকে নামাজ পড়ব, কোরবানি পরবার নামাজ ছাড়বো না। আল্লাহ হয়তো কবুল করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, বলছিলাম রাসূলুল্লাহ ছাগল ভেড়া কোরবানি করতেন। আমরা সবাই খালি বেশি বেশি গরু কোরবানি দিতে চাই, ভালো, যার সামর্থ্য আছে পুরা গরু কিনবেন। কিন্তু ঢাকার চিত্র হচ্ছে অনেকেই নামাজ পড়ে না, কোনো দিন মসজিদে আসে না, কিন্তু বাড়িতে দেখা যায় গ্যারেজে 4টা 5টা গরু, এক একটা 5 লাখ 10 লাখ টাকা দামের, এই কোরবানি করে মানুষকে দেয়, নিজেরা খায় না। আগে সালাত, নামাজ না পড়ে কোরবানি দিয়ে কী লাভ হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সুতরাং ভাগে কোরবানি না দিয়ে বকরি, ছাগল, ভেড়ার দাম তো অনেক কম। এখন অনেকেই বলে ভেড়ার গোস্ত খাইতে ভালো লাগে না, ভেড়ার গোস্তের অনেক উপকারিতাও আছে। এখন ভেড়া ছাগল কোরবানি করার 2টা ফজিলত। একটা হচ্ছে আপনি যদি 7 ভাগের 1 ভাগ কোরবানি নেন, তাহলে যিনি কোরবানি দিচ্ছেন কোরবানির দাতা, শুধু তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। কিন্তু আপনি যখন কোরবানি দিচ্ছেন একটা ছাগল বা ভেড়া, 10,000 টাকা 15,000 টাকায় একটা ছাগল পাবেন, তাহলে আপনি কোরবানির সময় এই নিয়ত করবেন যে আমি আল্লাহর নামে এটা জবাহ করছি, আমার পরিবারের যত সদস্য আছে সকলের পক্ষ থেকে, এটা আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে গরুর ভাগের 1 ভাগ শুধু একজনের নামে, একজনের পক্ষ থেকেই কোরবানি দেওয়া যাবে। অনেকে আবার ভুল করেন যে 7 নামে না, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কোরবানি দিচ্ছি। সেজন্য যাদের সামর্থ্য আছে তো গরু দেবেন, উটও দিতে পারেন, বেশি সওয়াবের। আর যারা ভাগি দেওয়ার চিন্তা করেন, তারা আমাদের পরামর্শ হচ্ছে হাদিসের আলোকে তারা ছাগল, ভেড়া, দম্বা, খাসি এগুলা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। তবে বেশি করে একটু মোটা তাজা ভালো পশু কোরবানি করা উচিত। অন্ধ, খোরা, রোগা এরকম পশু কোরবানি দেওয়া উচিত না। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর বান্দারা খাবে, এই গোশত যেন খাইতে সুস্বাদু হয়, আল্লাহর বান্দা হিসেবে আমিও খাবো, এটা কোনো সমস্যা নেই। যেহেতু আল্লাহ বলছেন তুমি কোরবানি হয়ে গেলে এটা খেতে পারবে, ফাকুলু মিনহা, এই কোরবানির পশু খাও, ও আতিমু কানিআওয়াল মুতার, আর মানুষদের খাও, যারা চাইতে আসে ওদেরকে দাও। আর কিছু ভদ্র গরিব কোরবানি দেয় নাই, কিন্তু আপনার কাছে চাইতে আসবে না, ওকে খুঁজে বের করে ওর বাড়িতে আল্লাহ আগে দিতে বলেছেন। যারা কোরবানি দেয় নাই কিন্তু ভদ্র গরিব আপনার কাছে চাইতে আসবে না, ওদেরকে আল্লাহ বলছেন আগে ওদের খুঁজে বের করে কোরবানি দাও। ত্যাগের এই চেতনা যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুতবা থেকে কোরবানি এবং আরাফা দিবসের তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في